নমস্কার বন্ধুরা, রিমা অ্যান্ড মিষ্টি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের একটা ট্রেডিশনাল রেসিপি নিয়ে চলে এসেছি, পটল চিংড়ি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেল রিমা অ্যান্ড মিষ্টি কিচেনকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথম ভিডিওটা পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আজকের রেসিপির উপকরণগুলো: কিছু গরম মশলা, কেটে রাখা আলু, পটল, পেঁয়াজ বাটা, চিংড়ি মাছ, টমেটো বাটা, নারকেল আর পোস্ত বাটা, আদা রসুন বাটা। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে ওই তেলে পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পটল ভাজা হয়ে গিয়েছে। এবার এই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে লো মিডিয়াম আঁচে করে ভাজবো, যাতে আমার ভেতর অবধি নরম হয়ে আসে। দেখুন লাল লাল করে আলু ভাজা হয়ে গিয়েছে। ওই তেলেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো আগে থাকতে একটুখানি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি চিংড়ি মাছ হালকা ভেজেছি, বেশি ভাজলে রবারের মতো হয়ে যায়, তাই। তেল গরম হয়ে আসলে তেজপাতা, জিরে, গোটা গরম মশলা দিয়ে ভালো করে মশলাগুলো লাল হয়ে গিয়েছে। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে হালকা ভেজে নেব, নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দেব। দেওয়ার পর আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। তারপরে ওর উপরে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সব মশলাগুলো, শুকনো মশলাগুলো হালকা ভাজা হয়ে আসলে টমেটো বাটাটা দিয়ে দেব। টমেটো বাটাটা দিয়ে ভালো করে সব মশলাগুলোকে কষে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, এবার আমি এর উপরে একটু জল দেব, দিয়ে আরেকটু মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর নারকেল আর পোস্ত বাটাটা এর মধ্যে অ্যাড করব। সব উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আলু অ্যাড করে দেব। আলু দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর এর মধ্যে পটলগুলোকে অ্যাড করে দেব। দিয়ে আলু আর পটল ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব লো মিডিয়াম আছে। আমি এতে অল্প একটু 1/2 কাপ মতো জল অ্যাড করব। করে 2 থেকে 3 মিনিট এটাকে আরও কষাবো। 2 থেকে 3 মিনিট কষানোর পর এবার আমি এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আমি লবণটা আগে দিতে ভুলে গিয়েছিলাম মশলাগুলোর সাথে, তাই এখন লাস্টে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে অ্যাড করে দেব। দিয়ে চিংড়ি মাছ সহ সব উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন আমি বেশি গ্রেভি রাখবো না, আমার অল্প গ্রেভি হবে না, গা মাখা মাখা হবে। জল দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। 4 মিনিট পর ফেরত দিলাম। এর মধ্যে একটু গরম মশলা বাটা আর 1 চামচ ঘি দেব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেখুন আমার গ্রেভিটা বেশি নেই, মাখা মাখা হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব।